الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. अगर नामे मोहम्मद रा नया वर्दे शफी आदम न आदम या फते तौबा न नूह ग़रक़ नज्जैना। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। حسن यूसुफ दमे ईसा दमे मूसा यद बेज़दारी आँच ख़ुबा हम दारद तो तन्हदारे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের বরকতময় সৈয়দুল আইয়াম ইয়াউমুল জুমআর খুতবা পূর্বক আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মাবুদ ইলাহির দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। কোটি কোটি সালাত সালাম আরজ জানাই সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাহে নূরানি রূহানি ইরফানি দরবার মুবারক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কালামে শরীফত ইরশাদ করেন
بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين আজিয়ার দিন গেলই মাগরিবের হরতে লাইলাতু মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শাহে রিসালাতর আফতাবে নবুয়ত ওয়া ওয়ালায়াত ওয়া রিসালাতর পবিত্রতম বরকতময় মিলাদ শরীফ বাংলাদেশত যেবারে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নামে অভিহিত করা যায়। সেই মিলাদুন নবী আজিয়ার দিনগত পরেই শুরু। সে আলোকে নাখান্দা নালায়েক আয় গুনাহগার বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেলাদতে বা সাআদাত উপলক্ষে পবিত্র কোরআনে কারীম এবং ইরশাদ নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে কিছু জন্ম বৃত্তান্ত আলোচনা করিবার চেষ্টা করিব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয় গুনাহগারের জবান দি এমন কিছু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মুবারক বাইর করুক, যে শান মান আজমত রিসালাতর খতা আর ব্যাগুণর হৃদয় মানস পটে ফুড়ি উড়ক, ব্যাগুণর অন্তর আলোকময় আলোকিত ইয়ে আর হৃদয়ান নূরে ভরপুরক ব্যাগুণ হয়ে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত সম্পর্কে ইরশাদ করে, قد جاءكم من الله نور وكتاب مبين। আয় উগ্র নূর এবং স্পষ্ট কিতাবে মুবিন। উগ্র নূর জীবের নূর আযীম আর বলতে স্পষ্ট কিতাব আল কোরআনুল কারীম দুনিয়ার মধ্যে ফাটাই। قد جاءكم من الله نور, নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক করে আল্লাহ নূর আখ্যায়িত করি ইরশাদ করতে আয় দুনিয়ার মধ্যে ইবারে ফাটাই। অর্থাৎ ইয়ানে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী মিলাদ শরীফ একেবারে সৃষ্টির লগ্নর সৃষ্টির মূল কেন্দ্রবিন্দু শিল্পে আল্লাহ তাআলা অস্তিত্ব রেখে
যার সৃষ্টি নইলে এই সৃষ্টি জগতের কোনো অস্তিত্ব নই। এতল্লাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে আল্লাহ মোহাম্মদ আহমদ এভাবে নহয়, ডাইরেক্ট নূর হই। সুবহানাল্লাহ। দ্বিতীয় রসুলের নূর হই আর আপনার নূর মানা করিব। কোরআনে আল্লাহ কোরআনত রসুলরে নূর হই আর আপনার নূর মানা করিব। ইবে হন ইশারা হন হতানো স্পষ্টভাবে নূর হবে। قد جاءكم من الله نور। নূর মানে হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ালাদতে বা সাআদত ইয়ান এনে 12 রবিউল আউয়ালের বিষয় নয়। 12 রবিউল আউয়াল ইবা একেবারে চূড়ান্ত মিলাদুন নবী। মিলাদুন নবীর সূচনা সৃষ্টি তখনও অস্তিত্ব নয়, তখন মিলাদুন নবীর সূচনা হয়। আলহামদুলিল্লাহ। মুস্তাদরাক আলা সহিহাইন, সহিহ সূত্রে হাদিস, সহিহ সূত্রে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয় আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং আয় সর্বশেষ নবী রূপে দুনিয়াতে এসেছেন, খাতামুন নবীন। তারপরে হতে আর ব্যাপারে আর মারে আর আম্মা জানরে স্বপ্নর মাধ্যমে আল্লাহ জানাই দিই আয় কি মুস্তাদরাক আলা সহিহ হাদিস। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করি ইবের বংশত যেন আল্লাহ আরে ফাটায়, এবং আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামে তার উম্মত কলর ভবিষ্যৎবাণী দিয়ে যে আয় শেষ নবী নয়, আর পর আর নবী আইব বাদা ইসমুহু আহমদ, যার নাম বোধে আহমদ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরা সাফাত 6 নম্বর আয়াত, সূরা সফ 2 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত। হযরত ঈসা আলাইহিস সালাম উম্মত কলরে ঘোষণা করে দে আর নবী আইব ইলা আখিরুজ জামা খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর মিলাদ শরীফ এনে হইতে ফুরাই যায়। মিলাদ শরীফ, মিলাদ শরীফের হাকিকত কি? মিলাদ শরীফের রহস্য কি? মিলাদ ইয়ানাকান ডাইরেক্ট আর ইমানের অংশ। মিলাদ প্রচলিত বিধিবিধান ব্যবস্থাপনা আল্লাহ রসুলের ভক্তি শ্রদ্ধা, কিন্তু মৌলিক যেন মিলাদুন নবী ইয়ান ডাইরেক্ট ইমানের অংশ। যেহেতু মিলাদুর হতা কোরআন হাদিস বহু হাদিসের গ্রন্থ এলে বহুত হাদিস লোকাই ফেলি এটা হাদিস আবার আর সামনে বাই উঠে আর সামনে আগে আলহামদুলিল্লাহ বহুত হাদিস লোকাই ফেলি মিলাদ শরীফের হাদিস 2 শতাব্দী পর্যন্ত মিলাদ শরীফের হাদিস মানা যায় মাজুদ দিক, মানে বড় চক্রান্তর মাধ্যমে মানে মিলাদি ফুলিলে মেসে তো গাছ জ্বালা ওঠা মিলাদ যদি গাছ জ্বালা তুলিত ফেরে আস্তে আস্তে মানুষই বেড়ে রসুল বিমুখ গরিব ফেরিব। রসুল তো দূরে সরে, রসুলি বেকি দূরে সরা রাখি ফেরে দিলে জানি নে রসুলি বেতে সৃষ্টির সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ রসুল বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির ভিতরে আর ভিতরে অনার ভিতরে বেগুনের ভিতরে যত চেষ্টা করুন না কেন অনর হলি জন হেলে করবেন না।
আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিন হলো নবী বলতে আন-নাবিয়্যু আওলা, আওলা মানে আকরাব, মানে বেশি হাসে, হলে হাসে আল্লাহ হদ্দে আয় হলে হাসে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহর কথা হচ্ছে যে আল্লাহ হদ্দে তোরা শাহিরা করতেন বেশি হাসে। শাহিরক মানে আর আর গর্দানার মধ্যে যেটা মেন রগ আছে এবার হতে শাহিরক, এবার তো বেশি হাসে। রসুলের বেলা যে হতে মিনান ফুসিহিম, আজ এবার নবী ফাটাই তোমার আল্লাহ প্রকৃত মোমেন হইতে গেলিবে তোমার জানাত বেশি আছে। সুবহানাল্লাহ। মানে আল্লাহর সুন্নত ইয়ানল কি সব সময় আল্লাহর হকর ওর রসুলের হকর প্রাধান্য দিয়ে। আল্লাহু আকবার কাবীরা। রসুলের হত্তর এবার খেঙ্গরি ভালোবাসে আল্লাহ নিজের হক করে হনিকেরে দান নেওয়া করে, কিন্তু আল্লাহর হক আর ওর রসুলের কি করে দিয়ে প্রাধান্য দিয়ে। ওগো সাহাবি দলিল আদিল্লারি কেন যায় সময় কম, দিনে শুরু গিয়ে তাড়াতাড়ি নামাজ পড়ে গেলাম। ফরজ নামাজ ফরজ দে, নফল নামাজ নয়। ফরজ নামাজ আদায় করে আল্লাহ রসুলের ডাক দিয়ে সাহাবি বে নামাজ শেষ করে এর রসুলের ডাকে সাড়া দিয়ে ফরজ নামাজ সালাম ফিরে এরে তারপরে রসুলের হাসে গিয়ে লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে আয় তোরা ডাক দিয়েতে তোরা আসতে কি বাধা দি, মানে কি বুঝিয়ে রে তুই দেরি গেলি হতে আমার ডাক দিয়ে দেয় তো ফর যাইবার ইচ্ছা আছিল, কিন্তু তাই আল্লাহর হক আদায় করে দিয়ে ডাইরেক্ট ফরজ নামাজ পড়ি দি অনে যে তার ডাক দিয়ে না কনফিউশনত চলে গিয়ে গই আয় কি আল্লাহর হক আগা আদায় করে দিও নাকি রসুলের হক আদায় করে দিও। সুবহানাল্লাহ। আয়াতে কারিমে রসুল শোনাই দিয়ে আল্লাহ কি হয়েছ ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আর রসুল যদি ডাক দেয় নামাজ ভাঙ্গি যা ঘুরিব। সুবহানাল্লাহ। রসুল যদি ফরজ নামাজ শরীর দেরি এর যদি ডাক দেয় ফরজ নামাজ ভাঙ্গি যা ঘুরিব। রসুল ব্যক্তি জিনিস শোন হেবলাচন যদি আর মুখ ফিরি যায় আর নামাজ হবো না, নামাজ নব সহি বুখারীর রওয়ায়াত শোন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত রক্ত নামাজ উজরত মর্দু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে হুজুরত হুজরা শরীফত আরাম হরমাতে লিখবেন শত রক্ত নামাজ সনবরাই সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফরাইত। একদিন হুজুর একটা শরীরের 10-22 হওয়াত পয়দই হুজুর এশারার নামাজ চলাকালীন সাইয়েদনা আবু বকর সিদ্দিক কি করেন ইমামতি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফত বাইরে সাহাবায়ে কেরামর মাজদি এনে একখানা করে ফাঁক করে আদ দিয়ে দে কিছু সাহাবী হলো ঠার হয়ে আল্লাহ রসুল বাইরে রসুল যাতে বাইরে সাহাবী হলে আল্লাহ রসুলের কে ফিরে গিয়ে সুবহানাল্লাহ না ফরজ নামাজত নামাজ ভাঙ্গে নে ন ভাঙ্গে রসুল্লাহ হলো কি নেই শরীয়ত নেই রসুলের ক্ষেত্রে হলো সীমা রাখা নাই। এবার রসুল আর আর জ্ঞানের ভিতরে সীমাবদ্ধ নয় ভুল একেবারে নিরেট মানে অজ্ঞতা ছাড়া কিছু না। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়ের মুমিন এই আল্লাহরও নসিনি রসুলেরও নসিনি আল্লাহরও যদি চিনতাম রসুলেরও যদি চিনতাম তাহলে আর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর মালিক হইতাম। সুবহানাল্লাহ। আল্লাহও নসিনি রসুলও নসিনি এনে কলিমা তাইয়্যিবা হরি মুমিন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর জাতে পাকে মুস্তাফা পবিত্র সত্তা মোবারক কি জিনিস হাদিসুন ডাইরেক্ট গ্রহণ করে ফেলি হাদিস লুকাই ফেলি জাতে রাসূলের কি করে নিতে চিনি নিতে পারে রসুলের সিনোনিয়ান ইমান রসুলের হতা মাননিয়ান ইসলাম ইমান বড় না ইসলাম বড় ইমান বড় ইমান ছাড়া ইসলামের হন কি নেই মূল্য নেই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা অত মুমিনুল ইসলামত পরিপূর্ণভাবে প্রবেশ করো মানে ও ইমানদারল ইসলামত পরিপূর্ণরূপে প্রবেশ করে কি হদ দেয়া মুমিনুলের হদ ইসলামত দাখিল তার মানে ইসলাম এক জিনিস ইমান এক জিনিস রাসূল বলতে ডাইরেক্ট ইমানের মূল সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদম সৃষ্টির 14,500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লামের শুধু ওজুদিয়ত তানিয়াতে নয় আল্লাহ রাসূলের নবী ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ আদম সৃষ্টির 14,500 বছর আগে আদমের সৃষ্টি এখনো না করে আল্লাহ রাসূলের হাকিকতে মুস্তাফা ইবারে নবুয়ত দান করি আল্লাহ কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন আল্লাহ রাসূল ওই সময় নবুয়ত পেয়ে যে সময় আদম আলাইহিস সালাম মাটি এবং পানির মধ্যেই আসিল তার মানে খামিরের ভিতরে আসিল অস্তিত্ব নয় সে সময় ইবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সদাই ইব্রাহিম আলাইহিস সালামর দুয়ার বরকত তার মানে তার বংশোদ্দি পাঠাইবেন নাই আল্লাহর কাছে দোয়া করি দে এই বরকতে আল্লাহ রাসূলের ইব্রাহিম আলাইহিস সালামর বংশ একদম মহান শাখা ইসমাইল আলাইহিস সালামর নসলদি কুরাইশ বংশর বনু হাশিমর গোত্রের মধ্যে 12 রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেক নয় কাজব নয় মানে রাইতো নয় দিনও নয় এন টাইমে আল্লাহ রাসূলের দুনিয়াত পাঠাই সুবহানাল্লাহ রবিউল আউয়াল 12 তারিখ তো স্বপ্ন কি হবে সদায় আর আম্মা জানর স্বপ্ন মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস আয় আর আম্মা জানর স্বপ্ন তার মানে আম্মা জানে কি দেখতে আম্মা জানে একদিন গুমগি দেহের দে মা মানার রহেম মুবারকত নয়ন নূর বাড়িতে যে জিবে ডাইরেক্ট সরা হাতান নূর দাহাজার এবারে নূর হইলে অসুবিধা আছে না আল্লাহ কোরআন জিবের নূর হই এবারে নূর হইতে অসুবিধা আছে না আর কি জিজ্ঞেস যাবে রসুলের কি হওয়া পারিব নূর হওয়া পারিব নূর নবী হলে নূর মুজাসসাম হলে তো মাথা ঘুরাই উঠে মানে পেট্রোল দিয়ে জ্বালাই দিয়ে নি নাউযুবিল্লাহি মিন যালিক কোরআনের স্পষ্ট ভাষা আল্লাহ রাসূলের কি হবে নূর হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে এটা আল্লাহ রাসূল কি নূর এখন মানে হুজুরে কি দি বানাইয়ে ন বানা কি মানে আল্লাহর দায়িত্ব তারা লইনি আল্লাহ রাসূলের ক্যাঙ্গুরি বানাইয়ে ইন চিন্তা করলো বেয়াদবি কি চিন্তা করে আস্তাগফিরুল্লাহুল আযীম আল্লাহ রাসূলের কিভাবে বানাইয়ে কি শান আজমত দি বানাইয়ে অনেকের কুদরত আছে বর্ণনা দিবে ভাষা নাই হাকিকতে মুহাম্মাদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নূর মুবারক উমুদাম তাওয়িলা সর্বপ্রথম এটা আরশও আছিল কুরসিও আছিল জবিনও আছিল আসমানও আছিল মেডিও আছিল বাতাসও আছিল কিছুও আছিল অনেক কিছু আছিল আগুন মাটি পানি বাতাস যে চার মৌলিক উপাদান হলো কিছু আছে অস্তিত্ব আছে তখন হাকিকতে মুস্তাফা আল্লাহ বানাই দিয়ে সুবহানাল্লাহ হযা উমুদাম তাওয়িলা আল্লাহ রাসূলের নূর মুবারকত আল্লাহ জজব ডালি দিয়ে জজব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারকিয়ান একেবারে আল্লাহ যদ্দুর সৃষ্টি করিব
এদূর পর্যন্ত অদত থাকে ই অত্যন্ত বড় গতি 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 সৃষ্টি জগৎ জাতর রসুলের নূর মুবারকের তর বানাই দিয়ে ইয়ানার হয়তো ওমদের তবিনা সুবহানাল্লাহ আল্লাহ রসুলের নূর মুবারক বেকি ওমদের তবিনা তারপরে ডাক দিয়ে আলমে আরওয়াত ইয়াজিন হোদ উনবে সুরিগিরকে দেখা দিয়েছে দিয়া সূরা হাদিস বাইরে দে ইস্তাম্বুল ইসলামী বিশ্ববিদ্যালয় সংরক্ষিত শত শত বছর আগর লিখিত হস্তলিখিত হাদিস বর্তমানে কিতাব আকারে আগি সুবহানাল্লাহ বিহামদিহি যত চেষ্টা করে করুক না কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্মান সমান কেয়ার সম্ভব নয় ইন ডাইরেক্ট দায়িত্ব হাত আল্লাহ ফুরা কইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সম্মান সমাদে যারা তকদির ফুরা কইলে তকদির ফুরা কইলে দিয়ে না এটা লাহাও কি হাদিসে বেদ লাহা আছেন আলমে আরওয়াত ডাকমের কি বহু কাল পরে নূরে অমদাম তবিলা ইয়ান স্থাপন করানোর পর আল্লাহ তাআলা রব্বুল আলামিন এবার বহুকাল পরে হতকাল পরে না আল্লাহ পাকে জানে নারা না জানি কিন্তু বিশাল ব্যাপার সেবার আলম আরওয়ার অস্তিত্ব নেই কিভাবে নেই বহুত লম্বা সূরা হতা আছে অর্থাৎ আর রূহ অনর রূহ সমস্ত গৌস কুতুব আবদালার রূহ নবী পয়গম্বর আলাইহিমুস সালাম কলর রূহ মুবারক কলরে অস্তিত্ব তান্নি অস্তিত্ব আনহর ডাক দিয়ে তার মানে রূহ এক জায়গা দেহ এখনো বিষ আকারে দেহর বিষ এই যে তৈরি না হয় দেহর বিশল যে হযরত আদম আলাইহিস সালাম দেহর বিশল যে হন হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাম অর্থাৎ দেহ এক জায়গা এখনো রূহ আর এক জায়গা দেহরও বিচ্ছিন্ন ডাকমার কি সমস্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে বেগিনের রূহরে ডাক মারিয়ে রে আল্লাহ হক দেয় আয় হাকিকতান কি বানাইছ কি সুন্দর জিনিস বানাইছ যাতন আর সৌন্দর্য সাইজে মনে হয় আর সৃষ্টির সৌন্দর্য সাইজে মনে হয় তাড়াতাড়ি চাইল বেশিক্ষণ নরাক্যম জামাই ফেলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি অর্থাৎ নূর মুবারক ওমদ তওয়িলার নূর মুবারক ই বেড়ায় বিশ আকারে আর কুদরতি সৃষ্টির ভিতরে নিয়ে যাইম বই এই সৌন্দর্য হাত তো চাইতে মনে হয় তাড়াতাড়ি চাইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আলমে আরওয়াত মধ্যে এই আল্লাহ সৌন্দর্য সৃষ্টির সৌন্দর্য অবলোকন করিবে ডাক শুনিয়ে রে যারা প্রথম সাড়া দিয়ে আল্লাহ অনেক তকদিরের মধ্যে নবী গৌস কুতুব আবদাল তকদিরের মধ্যে নাম লিখে দিয়ে সুবহানাল্লাহ যারা আয় কি সুন্দর একখান সৃষ্টি করি হনে সাহেবে যারা প্রথম ধাক্কার মধ্যে চলে এসছে আল্লাহ সৌন্দর্য সাহেবের নাই আল্লাহ সৃষ্টির অনুপম সৌন্দর্য সাহেবের যারা প্রথম ধাক্কা গিয়ে ওনারে নবী রসুল শিক্ষা কি করে দিয়ে তকদিরের মধ্যে নাম লিখে দিয়ে সুবহানাল্লাহ এইভাবে জাবাই ভরে একের ভরে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন প্রাণ মানে প্রাণীযোগ্য সত্তা প্রাণর জগত তো নারা আসছে এবার রুহত্ব সন আর রুহ আর তো মানুষ আর রুহত্ব আর যিহেতু দাফন করিব ইহতন আর রুহ যেটা তাইব আলমে সিদ্দিন আলমে ইল্লিয়িন দুইজন জগৎ বলতে ইল্লিয়িন আর কি সিদ্দিন কোরআন শরীফ আছে না কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন না কারণ রুহ রাইব আল্লাহ হড়ে ইল্লিয়িনত কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ফাসিক ফুজ্জার কাফির হলত মুশরিক মুরতাদ হলত রুহ রাইব হড়ে সিজ্জিনত তাহলে জিকির হোক কাফের হোক আর মোমেন হোক রুইয়েন হতসন যারে জিয়ত সমাধিস্থ করিব যারে জিয়ত শেষ করিব যার জিয়ত অস্তিত্ব নাশ হইব ইয়ত তুই যে এই জগৎ এড়ে পর্যন্ত কানেকশন থাকবে সুবহানাল্লাহ তাহলে আর রুইয়েন হতর আর রুইয়েন মৃত্যু নেই আর মৃত্যু আছে আর রোর কি নাই মৃত্যু নাই তাহলে আর কি হয়ে দে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ জিনিস
আল্লাহ লগি তার মানে এটা আর ভিতরে জিয়ান আয় হতা হচ্ছে আর টেং লরের ইয়া হাজ জিনিসে লড়ত দে আল্লাহ জিনিসে লড়ত দে আল্লাহ সিফত রুইয়া নলদি আল্লাহ সিফত ওয়া নাফাখতু ফীহি মির রূহি রুইয়ান বলা আল্লাহ আর ফু দিয়ে ঢুকা দিয়ে দে সুবহানাল্লাহ মানে রুইয়ান আল্লাহর কান সিফত ইয়ানোর কি আল্লাহর যেন মৃত্যু নাই আল্লাহ যেন কি চিরঞ্জীব আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত রূহ যদি কিনা সিম বেগিনো কি চিরঞ্জীবী কি নাই মৃত্যু নাই কা ইনদা আল্লাহ সিফত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবার এত রূহ ইন বেগদিন আইরে আলম আরওয়া আলমে সিদ্দিন তুন আলমে ইল্লিন তুন আর যে দাফন করিব এটা সম্পর্ক রাখে দে আর মত নালায়েক নাখান্দা গুনাহগার বান্দার রোজ যে থরয় আল্লাহ রাসূলের হাকিকতে নূর মুবারক হতর আছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে জিন্দি ফারগে ইন্দি ছাই এবার হাদিসের বর্ণনা আছে হাদিসের বর্ণনা আছে দে ওদের যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সর মুবারক দেখে সর মুবারক ফলাই তালাই যা চাই রে সর মুবারক দেখে ওনরা আল্লাহ দুনিয়াত ন্যায় পরায়ণ বাদশা হিসেবে তকদিরের মধ্যে নাম লিখে দিয়ে সুবহানাল্লাহ যারা আল্লাহ রাসূলের সিনা মুবারক দেখে ওনরা হক্কানি রব্বানি আলেম ওলামার লিস্টের মধ্যে কি করে দিয়ে নাম লিখে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইল্লা সমস্ত দেহকে নাও দেহে একত্রে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এই সময় তুমি 70 নবী 70 রাসূল ইবা খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন হাকিকতে মুস্তাফা অনুধাবন করিবার এবং আর জ্ঞান দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝিবার হওয়ার যোগ্যতা নাই ইবা আর জ্ঞান সীমার বাইরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে অল্প ইচ্ছাটা আল্লাহ রাসূলের সম্মান বর্ণনা করি আরারে হুজুরের সম্মান ধরে রাখি হুজুরের ইজ্জত আবরু কলবের ভিতরে স্থান দিতে তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা